আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ঘোর আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগবতী হইলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন এমাল দৌলত যা ছিল আপনাকে সোফা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله سيدنا আসমানের ফেরেশতা বলেন ও আমিনা পাক বিবি তোমার সখমে জন্ম নিলেন শেষ জামানার নূর নবী ইসলাম সাব দাওয়াত নবী ইব্রাহিম নবী পয়গম্বর নফসে নফসে পুকারিবে গিয়ে ফুলসিরাতের ধার আমাদের নবী
ছিলেন গো হাবিবুল্লাহ সরওয়ার উম্মতে উম্মতি বলে কানবে নবী বারবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلی علی محمد ہر دم زبان سے نکلو فاغلام محمد ہر دم زبان سے نکلو صفیانا محمد الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال عز وجل في موضع آخر ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه الحمد لله আজকের এই জলসা মানিনিত সম্মানিত সুনামধন্য সভাপতি মহাশয় বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত হযরত উলামায়ে কেরাম উপস্থিত জ্ঞানী গুণী মানি সম্মানী দিনদার ইমানদার বাবা জীবন ভাইরা পদ্মার আড়ালের মায়েরা খালারা বোনেরা সকলকে রইল সালাম ও শুভেচ্ছা আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখ শুকরিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে বড় দয়া করে মেহেরবানি করে এই দুর্যোগের মধ্যেও দিনী মজলিসে বসে থাকার তৌফিক এনায়েত করেছেন সেই স্রষ্টা সেই মহান রব যিনি আপনার আমার প্রতিপালক যিনি আপনার আমার রব যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ যিনি আসমান এবং জমিনের মালিক সে আল্লাহর শানে একটু হামদ পেশ করে বলি আলহামদুলিল্লাহ আর তো জোরে বলা যাবে না আচ্ছা বাবা এটা কি কান্তপুর নাকি কান্তন পশ্চিম কান্তন আচ্ছা বলুন এই আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি কতটা নাকি হবে কেউ জানে না কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহ খাতাকে maaf করা হবে না আপনাদের কান্তনগরের মানুষের গুনাহ নাই বুঝি নাকি এ বাবা গুনাহ নাই ছোট থেকে বড় মাঝারি থেকে মেজো নাকি প্রত্যেকের গুনাহ আছে আছে না নাই কিন্তু কারো কম কারো বেশি আর সেই গুনাহ ক্ষমা করবেন কে আল্লাহ তারপরে পরে বিশ্ব বরণ্য নবী हमारे आका सय्यदुल कौनैन शाफिउल मुजनबिन रहमतल लिल आलमीन नबी अकसर नबी मासर नबी किबरिया सरकार दो आलम जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপরে
দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গ দোস্ত, এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস। এই মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে কারা? আল্লাহর ফেরেশতা। যখনই মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহ। আল্লাহ তো সব জানে না, জানে না? আজকে কান্তনগরে জালসা হয়েছে, এটা বলে আল্লাহ নখদর করে নাই নাকি? আচ্ছা এ বাবা, তারপরেও বলবে কোথা ছিলি বল? আল্লাহ দেখলাম কান্তনগরে তোমার বান্দা বান্দিরা গভীর রজনী পর্যন্ত বসা। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখে নিয়েছে? তো বলে না, যদি দেখতো, আল্লাহ যদি দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড কাজ ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত থাকতো। আল্লাহ বলে যা, ওই মজমাতে মজলিসে যারা বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তাদের জন্য জাহান্নাম হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়াবান, তিনি আরহামার রাহিম। তিনি তিনার বান্দাকে কতটা ভালোবাসে জানেন? কতটা? মা তার সন্তানকে যত না ভালোবাসেন, তার লক্ষ লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন কে? আল্লাহ। অথচ সে আল্লাহকে আমরা চিনি কথা কন না। আজকে যদি সে আল্লাহকে চিনতাম তাহলে আজকে মুসলমানদের দুর্দিন হতো। আজকে বলুন তো, পৃথিবীতে মুসলমানদের দুর্দিন না শুধু বড় দুর্দিন, বড় দুর্দিন। ভারতবর্ষের মুসলমানদের তো আরো দুর্দিন। বিগত যে দুর্দিন ছিল না, কিন্তু সেই দুর্দিনটা এখন এসেছে। এসেছে না, আসে নাই? কথা বলেন। তার মধ্যে ফিলিস্তিন নিয়ে যে একটা ঘটনা চলছিল, ফিলিস্তিনের 52,000 শিশু থেকে নিয়ে বৃদ্ধা, মেয়ে থেকে নিয়ে ছেলে পর্যন্ত হত্যা করে দিয়েছে 52,000। কাকে? কারা? ওই ইহুদি ইসরায়েল। পৃথিবীর সবথেকে ইসলামের মেন শত্রু হলো ইসরায়েল, ইহুদি। বুঝতে পারলেন? সেই ইহুদি আজকে ক্ষমা চাইছে মুসলমানদের কাছে, ক্ষমা প্রার্থী যে এরা একের পর এক যে হামলা চালিয়ে যাচ্ছে, মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইসরায়েলকে। দোয়া করুন আলহামদুলিল্লাহ বলুন। ওই ফিলিস্তিনের এক একজন বাচ্চার খুনের বদলা এরা নিতে শুরু করে দিয়েছে। বলে দিয়েছে এরা, বলে দিয়েছে ফিলিস্তিনকে 10 দিনের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে নাম মুছে দিব। মুছতে শুরু হয়েছে। বলুন ইনশাআল্লাহ মুছে যাবে। বলুন ইনশাআল্লাহ। মুসলমানদেরকে লাড়তে যেও না। মুসলমানরা হলো সিংহের জাত, তারা কারো কাছে মাথা নত করেনি, কিয়ামত পর্যন্ত করবে না। ইরাকের প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ আল খামানি বলেছে, আয়াতুল্লাহ আল খামানি যদি মারা যায় এটা দুষ্কর নয়, ইসলাম বেঁচে থাকতে হবে, ইসলাম জিন্দা থাকবে। আজকে যারা ওই ইরাকের বিরোধিতা করেছে তাদের সকলকে হুমকি দিয়ে দিয়েছে, সব মাথা থুবড়ে পড়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, ভারতবর্ষের জমিনে অনলি ফর মুসলিম 58টা দেশ আছে। কটা বললাম? 58। কেবল একটা দেশ তো ইরান ইসরায়েলকে ধূলিসাৎ করে দিতে পারে। আরো 57টা দেশ যদি এক জায়গায় হয়ে যায়, গোটা পৃথিবী থরথর করে কাঁপবে না? কাঁপবে না? জোরে বলুন। কাঁপতে বাধ্য হবে। আমি আপনাদেরকে শোনাবো, আপনারা ধীরে ধীরে ভাবে বসুন। আল্লাহ অতি দয়াবান, তিনি আরহামার রাহিম। তিনি তিনার বান্দাদেরকে ভালোবাসেন। বান্দা হাজারো গুনাহ করবে, পাহাড় সমতুল্য গুনাহ করবে। একবার যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি বলে আল্লাহ জীবন কোনদিন অন্যায় করব না, কোনদিন অন্যায় করব না, খারাপি করব না, নোংরামি করব না, বাটপানি চিটারি করব না, আল্লাহ তোমার হুকুম নামাজ ছেড়ে দিব না, রোজা ছেড়ে দিব না, কোরআন পড়া ছেড়ে দিব না, একবার যদি তওবা করে নাই, আল্লাহ বলে বান্দা
জীবনে যত গুনাহ করেছো একবার তওবা করার কারণে সমস্ত গুনাহ মাফ করে দিই। আমাদের সবথেকে বড় দুশমন কে জানেন আপনারা? ইবলিস, শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে পাওয়ার দাও, বলে তুই কি পাওয়া